দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব ৫ রাবণের উৎকণ্ঠা ও রাম সৈন্য দর্শন। চরমুখে রামচন্দ্রের লঙ্কায় সসৈন্যে অবতরণ ও লঙ্কার বহির্দেশে সৈন্য সমাবেশের সংবাদ পেয়ে রাবণ অতি উচ্চ প্রাসাদ শিখরে উঠে রামের সৈন্য সমাবেশ দেখতে লাগলেন। তার মন্ত্রী সুক সারণ তাকে সুগ্রীব, অঙ্গদ, নীল, জাম্ববান প্রভৃতি যুধপতি ও রাম লক্ষ্মণকে দেখিয়ে শত্রুপক্ষের বলাবল ও কীর্তি বর্ণনা করলেন। তা শুনে রাবণ উদ্বিগ্ন চিত্তে মন্ত্রীদের তিরস্কার করে শার্দূল প্রভৃতি কয়েকজন গুপ্তচরকে বললেন, তোমরা রাম, লক্ষ্মণ, সুগ্রীব ও মন্ত্রীদের গতিবিধি লক্ষ্য করো এবং রাম সৈন্যের অস্ত্রশস্ত্র ও বলাবল যথার্থরূপে নিরূপণ করে আমাকে শীঘ্র জানাও। শার্দূল সঙ্গীদের নিয়ে প্রচ্ছন্নভাবে দেখল যে রাম, লক্ষ্মণ, সুগ্রীব ও বিভীষণ বিপুল সৈন্য নিয়ে সুবেল পর্বতের কাছে ছাউনি গেড়েছেন। বিভীষণ চরদের চিনতে পেরে ধরে ফেললেন এবং সৈন্যরা তাদের প্রহার করতে করতে রামচন্দ্রের কাছে নিয়ে গেল। তারা ভয় পেয়ে তাকে বলল, আমরা রাবণের আজ্ঞায় আপনার সৈন্য ও বলাবল জানতে এসেছি। রামচন্দ্র সহাস্যে বললেন, বেশ, যা কিছু জানবার দেখার সব দেখে যাও, আর তোমাদের রাজাকে বলো যে শক্তির উপর নির্ভর করে সীতাকে তিনি হরণ করেছেন এখন সেই শক্তি প্রদর্শন করুন। আমি ষড়জালে লঙ্কাপুরী আচ্ছন্ন করব, রাজাকে আত্মরক্ষা করতে বলো। এই বলে গুপ্তচরদের মুক্তি দিলেন। রামের মায়ামুণ্ড। চরেরা রাবণের কাছে গিয়ে সব নিবেদন করলে রাবণ মন্ত্রীদের সঙ্গে কিছুকাল পরামর্শ করে যুদ্ধের যাবতীয় নির্দেশ দিয়ে বিদ্যুৎজিহ্ব নামক একজন শিল্পীকে ডেকে বললেন, তুমি মায়াবলে রামের মুন্ডু ও বৃহৎ ধনুর্বাণ প্রস্তুত করে নিয়ে এসো। বিদ্যুৎজিহ্ব খুব বিচক্ষণতার সঙ্গে সে আজ্ঞা পালন করতে রাবণ বিশেষ প্রীত হয়ে তাকে পুরস্কৃত করলেন। ওই মায়ামুণ্ড প্রস্তুত হলো। রাবণ অশোক কাননে এসে সীতাকে বললেন, সীতা, আমি তোমাকে প্রসন্ন করার জন্য বহুবিধ চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার শুধু অবমাননাই করেছো। তুমি যার ভরসায় এতদিন আমায় অগ্রাহ্য করে এসেছো সে রাম নিহত হয়েছে। এখন তুমি আমার বশে এসো, তোমার স্বামী বধের বৃত্তান্ত শোনো। সূর্যাস্তকালে রাম সাগর তীরে সৈন্য সমাবেশ করেছিলেন। মধ্যরাত্রে যখন সকলে নিদ্রিত তখন আমার সেনাপতি প্রহস্ত সসৈনিক গিয়ে নিদ্রিত রামের শিরচ্ছেদ করে সৈন্যদের বিধ্বস্ত করেছে। লক্ষ্মণ পলায়ন করেছে, সুগ্রীবের গ্রীবাভঙ্গ হয়েছে, হনুমানের হনু চূর্ণ এবং পট্টিসের আঘাতে জাম্ববান নিহত। অঙ্গদ ষড়জালে আচ্ছন্ন হয়ে রক্ত বমন করে ভূতলে পড়ে আছে। আমার সৈন্যরা নল, নীল, সুসেন অন্যান্য যুথপতিদের বিধ্বস্ত করেছে। তারপর রাবণের আদেশে বিদ্যুৎজিহ্ব রামের মায়ামুণ্ড ধনুর্বাণ সীতাকে দেখালো।